সুতরাং আপনাদের প্রধান ও অন্যতম দায়িত্ব হচ্ছে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেওয়া। কে ঠিক বেরিয়ে করছে আমার? আপনারা ইতিমধ্যেই কিন্তু নিজেদেরকে যথেষ্ট বিতর্ক করে ফেলেছেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ক্ষমতায় থেকে দল গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কে ঠিক বেরিয়ে করছে আমার? এই যদি করতে যান দেশের জনগণের দিকে কোনো গ্রহণ করবে না। নতুন দল তৈরি হোক, আপত্তি নয় আমাদের। রাজনীতিতে নতুন দল, নতুন কর্মসূচি নিয়ে আসুক, নতুন ব্যবস্থাপনা তারা কি দিতে চায় আসুক, জনগণ গ্রহণ করলে আপত্তি নয়। কিন্তু বাংলাদেশে গত 40 বছরে প্রমাণ হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল যখনই বাংলাদেশে অবাধ এবং সুস্থ নির্বাচন হয়েছে, জাতীয়তাবাদী দল জনগণের ভোট দিয়ে ম্যান্ডেট দিয়ে বিজয় লাভ করেছে, ক্ষমতায় গিয়েছে। কি ঠিক বেরি করছে ম্যাডাম? সুতরাং ষড়যন্ত্র চক্রান্ত করেন না। ষড়যন্ত্র চক্রান্ত করলে যদি আপনারা ক্ষমতায় থেকে নতুন দল করতে চান, দেশে আগুন জ্বলে যাবে। এই আগুন নিভানোর জন্য আপনারা লোক খুঁজে পাবেন না, দেশ থেকে পালাতে হবে। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, আপনাকে কিন্তু ভারত আশ্রয় দিবে না। আপনাকে কোথায় গিয়ে পালাবেন সেই ঠিকানা ঠিক করে রাখেন। পরিষ্কার বলে যাচ্ছে, নির্বাচন নিয়ে কাল বাহানা করবেন না। নির্বাচন নিয়ে আজকে দেশে দ্রব্যমূল্যের ভয়াবহ প্রগতি হয়েছে, আজকে রাস্তাঘাটে চাঁদাবাজি হচ্ছে, চিন্তাই হচ্ছে, আপনারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমাদের কত ছাড়াও পাচ্ছে, তার কারণ আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি, সহযোগিতা দিচ্ছি। কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে যে বিএনপিকে একটা চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্যে আপনারা ফেলতে চান। সেটা বেরি করছিলেন আমার। সুতরাং আমাদের ধৈর্যের বাঁধ নষ্ট করেন না। আমরা এই রমজানের পূর্বে সারা জেলাগুলোতে সমাবেশ করতে দেখেন কি জনতার ঢল তৈরি হয়েছে আজকে। আমি সাদিক ভাইয়ের বাসায় দুপুরের মধ্যাহ্ন ভোজ করে সেখান থেকে পায়ে হেঁটে আপনার গোটা রাস্তায় তখন থেকে ট্রাফিক এবং লোকের মিছিলে মিছিলে গোটা রাস্তা ভরপুর। পায়ে হেঁটে আমাকে ওই আপনার বাড়ির কাছ থেকে আমাকে পায়ে হেঁটে মিছিলে এই মিটিং আসতে হয়েছে। এই মিটিংটি স্থান নির্বাচন করার দরকার ছিল অন্য কোনো মাঠে। যাই হোক, ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। আজকে যে কারণে শুধু বলবো যে জনতার যে স্রোত, জনতার যে আকাঙ্ক্ষা, মানুষ চাই যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। নির্বাচনের ঘোষণা আসলেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করতে চায় তারা নির্বাচনমুখী হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠিত হবে, সরকার গঠিত হবে। তারা দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে একটা শক্তি এবং স্থিতিশীলতা ফিরে আসবে। আজকে আরেকটি রাজনৈতিক দল সম্পর্কে না বললেই নয়। ভাই আমার, বাংলাদেশের যে রাজনৈতিক দলকে আমি নাম নিয়ে বলছি, জামাত ইসলাম 1971 সাল শুধু নয়, তাদের প্রতিষ্ঠান লগ্ন থেকেই তাদের দায়িত্ব এবং ভূমিকা সবসময় বিকশিত। পাকিস্তান সৃষ্টির সময় তারা পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছে, বাংলাদেশের সৃষ্টির সময় তারা বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে। তারা আপনার এই বাংলাদেশ সৃষ্টির সময় বলেছে যে জামাতে ইসলামী পাকিস্তান আর পাকিস্তান সেনাবাহিনী একমাত্র দেশপ্রেমী। তারা রাজাকার আলবদল তৈরি করে দেশের বুদ্ধিজীবী, দেশের বা মুক্তিকামী মানুষকে নির্মম অবস্থা করেছে। ঠিক না বেরি করছে ম্যাডাম? 71-এর মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগের শাসন আমলে তাদের রাজনীতি নিষিদ্ধ ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা এনেছে, বহুদলীয় গণতন্ত্রের পথ যখন উন্মুক্ত করেছেন, সেই সময় তারা বাংলাদেশে নতুন করে রাজনীতি করার পথ সুগম পথ সৃষ্টি হয়েছে। এই বিগত 40 বছর জামাতের সাথে বিএনপির যে সম্পর্ক, নির্বাচনী জোট, যুগপথ আন্দোলন, ঐক্যবদ্ধ নির্বাচন, ঠিক না বেরি করছি ভাই? যখনই জামাত ইসলাম বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়েছে, তখন কিন্তু জামাত ইসলাম বাংলাদেশের মানুষের কাছে তাদের নির্বাচনের মাঠে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক না বেরি করছি ভাই? 86 সালে দেখেন আমরা শাহপুরী আন্দোলনে নামলাম গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। আপনার শেখ হাসিনা বলেন, আপনার আওয়ামী লীগ বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি, আমরা বললাম এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে জাতীয় বেইমান। আমরা নির্বাচনে গেলাম না, আমরা রাস্তায় থাকলাম।
শেখ হাসিনা আর জামাতে ইসলাম এরশাদের সাথে মিলিত হয়ে আপনার নির্বাচনে অংশগ্রহণ করলো, ঠিক না বেশি বলছি ম্যাডাম? এদের মধ্যে পরিষ্কার এবং পরিপূর্ণভাবে মুনাফিকি চরিত্র বিদ্যমান রয়েছে, কি ঠিক না বেশি বলছি ম্যাডাম? আবার দেখেন 91 সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হলো। 96 সালের নির্বাচনে আমরা যখন 91 ক্ষমতায় আসলাম, আবার আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধপথ আন্দোলন করলো। দেশের মধ্যে অরাজকতা তৈরি হলো এবং খালেদা জিয়া ষষ্ঠ সংসদ নির্বাচন দিয়ে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করলেন। নির্বাচন হলো, আওয়ামী লীগের সিট নামলো, জামাত ইসলামের সিট নামলো 3টায়, 2.5টায়। চিন্তা করে দেখেন, এখন আজকে দেখা যাচ্ছে এইরকম সরকারের সময় তা তো ভালো আছে, ভাগ পাচ্ছে সব জায়গায়, প্রশাসনে ভাগ পাচ্ছে, বিভিন্ন জায়গায় স্কুল কলেজ জায়গায় বলছে কমিটির সভাপতি হতে হবে আমাদেরকে, বিভিন্ন জায়গায় দখল হচ্ছে। দোষ হচ্ছে বিএনপির, দোষ হচ্ছে বিএনপির। আজকে আপনারা বিভিন্ন জায়গায় অসংলগ্ন ভাবে কথা বলছেন। বিএনপি বলছে যে নির্বাচন আগে জাতীয় নির্বাচন হোক, আর আপনারা বলছেন যে স্থানীয় সরকার সংস্কার শেষ করেন, তারপর স্থানীয় নির্বাচন আগে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই গাইবান্ধা জেলায় কতটি ইউনিয়ন পরিষদ? কতটি? 82টা ইউনিয়ন পরিষদ। কয়টা ভাই আমাদের চেয়ারম্যান আছে? হ্যাঁ, 81টা ইউনিয়ন পরিষদ। আমাদের চেয়ারম্যান কয়টা আছে জানেন? 2-3টা। 2-3 নাই, কেউ বলছেন নাই, কেউ বলছেন 2-3টা। তাহলে ভাই আপনারা যে জামাত ইসলাম বলছেন যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, আমার জেলাতে একটাও নাই। আমি গত 22 তারিখে মিটিং করেছি আপনার জয়পুরহাটে, সেখানেও একটাও নাই। তাহলে মানুষের তো স্বার্থ থাকতে হবে যে স্থানীয় নির্বাচনের নামটা কি। তাও তো ভোট পাইছে আমাদের স্থানীয় নির্বাচনে এখন যারা ইউনিয়ন পরিষদে বসে আছে, এই 17-18 নৌকা ধরা নৌকার ভিতরে মেডিকেল করছে বলেন। তো নির্বাচন আসছে, আবার স্থানীয় পর্যায়ে একটা আপনার সহিংসতা তৈরি হবে, অস্থিতিশীলতা তৈরি হবে। এই দায়িত্ব কি জামাত দিতে পারবে? প্রশাসন নীরব, আইন শৃঙ্খলা বাহিনী নীরব। আরে মার্ডার কেসে আছে ধরতে চায় না। আজকে বাবা মায়ের দুঃখ করছে, আমার দুঃখ আমি আপনাদের সামনে জানিয়ে যাচ্ছি। আমার জেলায় গুম হয়েছে, বিচার হত্যাকাণ্ড শিকার হয়েছি। যে সমস্ত র্যাব এবং পুলিশের অফিসাররা এই গুম এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা তাদের বিরুদ্ধে কোনো আইনের আশ্রয় নিতে পারি না। অন্তর্বর্তীকালীন সরকার কি এখানে কড়া খাওয়ার জন্য